100 টাকার ভাড়া তারা 500 টাকা ডিমান্ড করে। কিভাবে যাবে মানুষ? আমরা মধ্যবিত্ত মানুষ কিভাবে চলাফেরা করবো? অসম্ভব, অনেক বেশি। আমি এখান থেকে বালুকা যাবো, আমার কাছে ভাড়া যাচ্ছে 500 টাকা, অথচ নর্মালি ভাবে আমি কিন্তু ভাড়া যাই আপনার 60 টাকা 70 টাকা, এখন আমার কাছে যাচ্ছে 500 টাকা। এই বছর ভাড়া বেশি দিতে আছে, এই বছর 200 টাকা নেই ভাড়া লিগা, তাহলে একটা কথা আছে। গতবার ভাড়া আরো কম ছিল, এবার অনেক বেশি ভাড়া। গতবার ময়মনসিংহ বন্ধ গেছি 200 টাকা করে, আর এবার ময়মনসিংহ বন্ধ চাইতেছে 400 টাকা করে। ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট ওরা যে গাড়ি রেট করতেছে, এগুলো তো এদিকে নাই। এই তো আপনার জার্নি করাই তো ভোগান্তি, বাস পাওয়া যাচ্ছে না, ভাড়া বেশি, সব মিলে এই তো ভোগান্তি। না ভাড়া কম, আমরা 200 বুঝতো না আমাদের রেট ভাড়া, তো আমরা 200 রে নিতেছি, কারণ যাত্রীর সংখ্যা কম। আঙ্গর বুঝুন লাগবো এই লেগে আমি আউনলায় খালি 200 রে নিতেছি, আমরা তো আমরা 200 বুঝতো না ভাড়া, যাত্রী নাই দেখে মনে করি আমরা 200 রে নিতেছি। ফুটপাতে দোহান অনেক, দোহানের লেগে চাবান জানা, আমরা চাবাইতে পারি না, আঙ্গর থাউন লাগে দৌড়ের মধ্যে। আমরা বাইপাস থেকে এই পর্যন্ত এসে 11 ঘন্টা, বাইপাস থেকে চৌরাস্তার মোড়ে এসে 11 ঘন্টা, আমরা হারা রাস্তায় যাম। ওই ভাড়া বেশি, যাত্রী তো নাই, 310 টাকা ভাড়া, 3 গাড়ি খালি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আপনারা জানেন মোট 64টি জেলার লোকজন এদিক দিয়ে গড়মুখ লোকজন বাড়িতে যাওয়ার জন্য উৎসুক বা ভিড় জমা, এবং ঢাকা থেকে যেসব যাত্রীবাহী বাস ময়মনসিংহের উদ্দেশ্যে রংপুর অর্থাৎ বিভিন্ন জেলায় এখান থেকে যাতায়াত করে থাকে। বিশেষ করে ঈদের এই সময়টায় একটু লোকজনের ভিড়টা বেশি থাকে। আমাদের অলরেডি পুলিশ সার্বক্ষণিক মোতায়েন আছে, বেশি ফোর্সও দেওয়া আছে, এবং এখানে শুধু আমাদের না, যাত্রীদেরও নিজেদের নিরাপত্তার লক্ষ্যে ওনাদেরও কিছু দায়িত্ব থাকবে, যেগুলা ওনারা যেমন উঠবে, ওনাদের নিজের সেফটি, নিজেদের ব্যাগেজ, ছেলে মেয়ে, এদেরকে যেন ওনারা নিজেরা যেন একটু সেফ করে যেন গাড়িতে ওঠে। আমাদের পুলিশ সার্বক্ষণিকভাবে মোতায়েন আছে চৌরাস্তা কেন্দ্রিক, বাইপাস, এবং আমাদের যে গাজীপুর যে পুরো এরিয়াটুকু আছে, আমাদের পুলিশ সর্বক্ষণিকভাবে এখানে মোতায়েন আছে, যেন এই ঈদকে সামনে রেখে এবং তারা যখন আসবেন তারা যেন এটা যেন পরিপূর্ণভাবে নিশ্চিতভাবে যেন বাড়িতে বুঝতে পারে। সার্বক্ষণিকভাবে আমাদের পুলিশ মোতায়েন আছে, আমরা এই লক্ষ্যে কাজ করতেছি, এবং এরই প্রেক্ষিতে কোনো যাত্রী হয়রানি যেন শিকার না হয় এবং নিজেরাও যেন সেফটি থাকে, অতিরিক্ত ভাড়া যাতে না নেয় সেটা আমরা লক্ষ্য রাখতেছি। কোনো ছিনতাইয়ের মতো কোনো ঘটনা এবং হাতানের মতো কোনো ঘটনা যেন না ঘটে, আমাদের পুলিশ সার্বক্ষণিকভাবে সিভিলে এবং পুলিশি ড্রেস পরে এখন আমাদের পুলিশ নিশ্চিতভাবে কাজ করে যাচ্ছে।